যুব সমাজকে প্রথম এবং প্রধান যে কথাটা বলবো, পেশেন্স অর্থাৎ ধৈর্যটা বাড়াতে হবে। আমি যদি মনে করি এই কাজটা আমি পারবো, তাহলে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতাই নেই এই কাজটা করা থেকে আমাকে সরিয়ে নিতে পারে। নমস্কার, আমি অর্ণব ব্যানার্জি, অভিনেতা, নিউজ রিডার, অ্যাঙ্কার এবং বাচিক শিল্পী। আজ আমি চলে এসেছি আপনাদের সকলের এবং আমারও ভীষণ পছন্দের অনুষ্ঠান এ কাপ অফ চা উইথ অরুণিমাতে। এই অনুষ্ঠানে প্রত্যেক দিন বিভিন্ন মানুষের সাকসেসের গল্প শোনানো হয়। আজ অরুণিমাদি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমার জীবনের সাকসেসের গল্প শোনাতে। আমি তো আমার জীবনের সাকসেসের গল্প শোনাবই, এবং অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য আপনাদের প্রত্যেক মুহূর্তে পজিটিভিটির দিকে মোটিভেট করা। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব। আপনারা অবশ্যই দেখতে থাকুন এ কাপ অফ চা উইথ অরুণিমা, এবং ডিজিম্যাক্স ক্রিয়েশনের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বড় কথা, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা। আমরা সবাই কিন্তু এটার জন্য লড়ছি, আপনারাও লড়তে থাকুন। আমরা সবাই সুবিচারের অপেক্ষায়। নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান নিয়ে। যে অনুষ্ঠানে আমি প্রতিনিয়ত একটা সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই উইথ এ নিউ প্ল্যাটার, উইথ এ নিউ স্টোরি, রাইট? আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে যিনি হাজির আছেন তিনি আর কেউ নন, তোমাদের সকলের পরিচিত মুখ, তোমাদের সকলের ভালোবাসার একজন পাত্র, একজন নিউজ রিডার, একজন অ্যাঙ্কার, একজন বাচিক শিল্পী, আরও অনেক কিছুর সাথে জড়িত আমাদের সকলের প্রিয় অর্ণব ব্যানার্জি। তো আজকে অর্ণবের কাছ থেকে শুনে নেবো সাকসেস স্টোরি। যে সাকসেস স্টোরি শুনে তোমরা মোটিভেট হবে, তোমরা ইন্সপায়ার হবে ইন এনি ওয়ে। আর আমাদের এখন অর্ণব, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের অনুষ্ঠানে এসেছো। তোমার এত ব্যস্ততা থাকে, তার মধ্যেও তুমি টাইম বার করে যে এই অনুষ্ঠানে এসেছো, সো মেনি থ্যাঙ্কস। এবং সবচেয়ে বড় কথা অর্ণব, যেটা আমি প্রথমেই বলার, তোমাকে বলছি, এটা আমাদের ভীষণ একটা ডিস্টার্বিং সিচুয়েশন চলছে চারিদিকে। আমরা সকলেই জাস্টিস চাইছি। আমাদের যে একটা ভয়াবহ একটা কাণ্ড ঘটেছে আমাদের রাজ্যে, তার জন্য আমরা সকলেই জাস্টিস চাইছি, কিন্তু তার মধ্যেও আমাদেরকে পজিটিভ থাকতে হবে। অবশ্যই। সুতরাং সকলকে পজিটিভ রাখতে তোমার সাকসেস স্টোরি নিয়ে আজকে সকলের সামনে। একদম, আমার নিজেরও খুব ভালো লাগছে এসে, এবং আমি কিন্তু নিজেই অনুষ্ঠানের একজন দর্শক রেগুলার, দীর্ঘদিনের প্রথম পর্ব থেকে অনুষ্ঠানের দর্শক। এসে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ অর্ণব। প্রথমেই বলি অর্ণব, তোমার এই যে আমরা যারা মিডিয়াতে কাজ করি, তুমি অল টাইম ব্যস্ত। কখনো তোমাকে দেখছি তুমি মেকআপ করে অভিনয়ে শুটে ঢুকছো, কখনো তোমাকে দেখছি নিউজ চ্যানেলে নিউজ পড়ছো, কখনো তোমাকে দেখছি স্টেজে দাঁড়িয়ে অ্যাঙ্কারিং করছো। মানে হাউ ইট ক্যান পসিবল? তুমি সবগুলো একসাথে ম্যানেজ করো কি করে? দিদি খুব একটা ভালো প্রশ্ন করলেন, এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন। আসলে সবটাই বোধহয় মনের ইচ্ছে। এবং দিদি প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করলেন, পজিটিভিটি, অর্থাৎ আমি যদি মনে করি এই কাজটা আমি পারবো, তাহলে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতাই নেই এই কাজটা করা থেকে আমাকে সরিয়ে নিতে পারে। আমি মনে করি আমি কাজটা পারবো, একদম ঠিক পারবো মনে করি বলেই আমি সমস্ত কাজ কিন্তু করতে পারি, সঠিক সময় সমস্ত দায়িত্ব মেনটেন করে কাজটা করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, তার মধ্যেও মায়ের জন্মদিনটা কবে, কবে সুদীপাদির জন্মদিন, কবে কার জন্মদিন, এই জিনিসগুলো মেনটেন করা ইটস এ ভেরি টাফ জব। আচ্ছা অর্ণব, তুমি কতদিন হলো তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছো? যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলতে হয় প্রফেশনালি, কারণ দর্শকরা সবচেয়ে একটা জিনিস জানতে চায় যে ধরো আজকে তুমি নিউজ রিড করছো, তুমি আজকে অ্যাঙ্কারিং করছো, এই জিনিসগুলো এত ইজি নয়, একদিনে হয় না। একদমই না। তো কতদিন তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত? ইনফ্যাক্ট যদি প্রফেশনালি বলতে হয় তাহলে মোটামুটি 8 বছর আমি সিরিয়াল এবং ফিল্মের সঙ্গে যুক্ত। আর যদি স্টেজ দিয়ে শুরু করা যায় তাহলে প্রফেশনালি 12 বছরের। আর মানে তার আগে থিয়েটারটা করা হয়েছিল? থিয়েটার না, আমার শুরু কিন্তু আবৃত্তি দিয়ে। তবে এই প্রসঙ্গে একটা কথা প্রথমেই বলে রাখি, আজকে আমি এই যে এই পেশাতে আসতে পেরেছি সেটা কিন্তু অভিনয় জগতের একজন মানুষকে দেখে, তাকে আদর্শ করে। তিনি আমার কাছের দিদি, অভিনেত্রী লোপামুদ্রা সিনহা। তো তিনি একজন অভিনেত্রী, সংবাদ পাঠিকা, অ্যাঙ্কার। তাকে দেখতাম ভীষণ ভার্সেটাইল,
এবং এখনো দেখিও সমস্ত ফিল্ডে সমানভাবে, এবং তার সঙ্গে অবশ্যই পরিবারটাকেও ব্যালেন্স করে একদম, চলে। একদম, তো balance। আমার দিদিকে দেখেই কিন্তু আমার এই প্রফেশনে আসা, এবং ওই জন্যই বোধহয় এতগুলো ফিল্ডকে আমি ব্যালেন্স করতে পারছি। ভেরি নাইস। মানে একজন না একজন তো একজন ইন্সপিরেশন হওয়ার দরকার, যে কোনো মানুষের লাইফেই থাকে। আজকে আমাদের কাপ অফ চায়ের আড্ডায় আমাদের যেটা লক্ষ্য এবং উপলক্ষ্য থাকে, টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। আমরা অনেক কিছুই করতে পারি। আমরা ফিল্ম প্রযোজনা করি, আমরা ফিল্ম মেকিং করি, শর্ট ফিল্ম করি, পডকাস্ট। এই কাপ অফ চা করার উদ্দেশ্য আমাদের একটাই, লক্ষ্য এবং উপলক্ষ্য, টু মোটিভেট পিপল। বিকজ আজকে আমাদের সোসাইটি ভীষণ ডিমোটিভেশনে ভুগছে এবং চারিদিকে ভীষণ ভয়াবহ একটা অ্যাটমসফিয়ার। ভীষণ ভীষণ। তুমি একজন নিউজ রিডার, আজকে চারিদিকে তুমি যে নিউজ পড়ছো, আজকে আমাদের গত 15 দিন কি 18 দিন হয়ে গেল আমাদের যে যে সিচুয়েশন দিয়ে আমরা যাচ্ছি, নিউজ রিডিং করতে গিয়ে বা অভিনয় করতে গিয়ে বা অ্যাঙ্কারিং করতে গিয়ে তোমার কি কোথাও ইন্সপিরেশনটা কি যে তিনটে একসাথে তুমি করতে পারো? কেন তিনটে তো আলাদা আলাদা ক্যাটাগরি, রাইট? নিউজটা একেবারে আলাদা, অ্যাঙ্কারিংটা একদম স্টেজ অ্যাঙ্কারিং যেটা তুমি করো, প্লাস অভিনয়, সবগুলো তুমি ছোটবেলা থেকেই কি স্টার্ট আপ করেছিলে, না ওই দিদিকে দেখে ইন্সপায়ার? দিদিকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম, আবৃত্তি দিয়ে শুরু হয়েছিল, একদমই তাই। এবং আমি অন্য কোনো পেশার দিকে কোনোদিন ঝুঁকিনি, মানে আমি জীবনে কোনোদিন কোনো চাকরির পরীক্ষা আজ পর্যন্ত দিইনি। একদম প্রথম থেকেই টার্গেট ছিল যে আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতেই আসবো। আবৃত্তি দিয়ে শুরু হলো, তারপর স্টেজ অ্যাঙ্কারিং, তারপর একটু একটু করে সিরিয়ালে শুরু হলো। কালার্স বাংলায় রুদ্রাণী ছিল আমার প্রথম সিরিয়াল। তারপর সেখান থেকে এক এক করে সিনেমা শুরু, আমার আপকামিং কয়েকটা সিনেমা আছে। এতে কি আচ্ছা অর্ণব, এতে কি তোমাকে তোমার বাবা মা প্যারেন্টসদের সাপোর্ট প্রথম থেকে কি ছিল? ভীষণ ভাবে। আমি শুধুমাত্র আমার পেশাগত দিক দিয়ে বলবো না, জীবনে যা করতে চেয়েছি তাতেই মা বাবার সাংঘাতিক পরিমাণ সাপোর্ট পেয়েছি, এবং আজ পর্যন্ত পাচ্ছি, আশা রাখছি ভবিষ্যতে পাবো। সাংঘাতিক সাপোর্ট পেয়েছি। আমি যা করতে চেয়েছি ওনারা তাতেই আমাকে সাপোর্ট করেছেন, এবং ওনাদের কোথাও একটা বিশ্বাস আছে যে আমি ভুল কিছু করব না, ওই জন্য সাপোর্ট করেন আমার। মানে আমার সত্যি কথা দর্শক বন্ধুরা তোমাদেরকে বলতে ভালো লাগছে, আজকে মা বাবারা সবাই সব সন্তানদেরকে হয়তো সব কিছু করাতে সাপোর্ট করে না, হয় ডাক্তার হতে হবে, নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে, নাহলে গতানুগতিক একটা কিছুতে হতে হবে। কিন্তু সব মা বাবাদের এটাও বোঝা উচিত বাচ্চার মানে সন্তানের কি ভালো লাগছে। সুতরাং অর্ণব সেই হিসেবে তুমি লাকি যে মা বাবা প্রচন্ড সাপোর্টিভ ছিল প্রথম থেকে, এবং প্রত্যেকটা মা বাবার হয়তো সেটা হওয়া উচিত। একদম। তো অর্ণব, ধরো আমাদের গতানুগতিক চলতে থাকে লাইফ, রাইট? অভিনয় জীবন, তোমার অ্যাঙ্কারিং সবকিছু চলছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে একটা লোকের একটা অন্ধ একটা ধারণা আছে, বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ও তুমি ফিল্ম ইন্ডাস্ট্রি, বাবা আমার মেয়েকে বা ছেলেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে দেবো না, এরকম একটা ব্যাপার থাকে। শুনে এসছি, আমি নিজেও 22 বছর আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আজকে একটু একটু করে ফিল্ম প্রোডাকশন থেকে আরম্ভ করে অ্যাক্টিং থেকে সবই ইন্ডাস্ট্রিতেই করা। একদম। তো আজকে যেই অবধি আছি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর তার কি বলে সাপোর্ট আছে। তোমার মতে কি, মানে এই যে যেই সব মানুষরা বা যেই সব প্যারেন্টসরা খুব ভয় পান ছেলে মেয়েকে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতে, তুমি কি মতামত তোমার অ্যাজ এ ইউথ, তুমি যুব সমাজ বা ছাত্র সমাজ? আমি একটা খুব প্রচলিত কথা বলবো, নিজে ভালো তো জগৎ ভালো। একটা মানুষ নিজে যদি ঠিক থাকেন, তিনি যেই পেশাতেই যান না কেন তিনি নিজে ঠিক থাকবেন। ফিল্ম ইন্ডাস্ট্রি আর 5টা পেশার মতোই অত্যন্ত স্বাভাবিক একটা পেশা। হয়তো আমাদের ক্যামেরার সামনে দেখা যায়, অন্য পেশাতে অতটা প্রচারের আলোয় আসা যায় না, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মানুষের কিছু মিথ রয়েছে, সেই মিথগুলো একেবারেই ভুল। অন্যান্য সেক্টরে, কর্পোরেট সেক্টরে যা যা ফেস করতে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ঠিক তাই ফেস করতে হয়। অন্যান্য পেশাতেও ইনসিকিউরিটি আছে, আমরা সেটা করোনার ফেসটা আমাদের ভীষণভাবে বুঝিয়ে দিয়ে গেছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ঠিক সেম ইনসিকিউরিটি আছে। ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো কারণে কোনো অংশে খারাপ না, কোনো অনিশ্চয়তার কিছু নয়। নিজেকে যদি তৈরি করা যায়, নিজের কাছে নিজে যদি ঠিক থাকা যায়, আত্মবিশ্বাস থাকে, এবং দিদি যেটা সবসময়, যে কথাটা দিদি শুধু অন ক্যামেরা না অফ ক্যামেরাও দিদি যেটা আমাদের সবসময় বলেন, পজিটিভিটি, নিজে যদি পজিটিভ থাকা যায়, নিজের জীবনে যেই ক্ষেত্রে যাবে সেই ক্ষেত্রে সাকসেসফুল হওয়া যাবেই যাবে। গ্রেট, এটাও শুনে ভালো লাগলো। কেন আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা অন্য নজরে দেখি, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি যারা স্ট্রেস ডিপ্রেশনে আছে তাদের সেই জায়গা থেকে এন্টারটেনমেন্ট দুনিয়া তাদেরকে সেই জায়গা থেকে তুলে আনছে। মানে
ফ্রি করছে, স্ট্রেস ফ্রি করছে, ডিপ্রেশন ফ্রি করছে ইন দ্যাট ওয়ে। তো অন্য ধরো তোমার কাজ কর্ম সব কিছু, তোমার কি মনে হয় আজকে যুব সমাজ যেভাবে মানে ডিপ্রেশনে ভুগছে, বা আজকে সোসাইটি, মানে তুমি আজকে, আমরা সকলেই জানি, আমরা এবং অনুষ্ঠানটা যেহেতু আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে করছি, সেটা এই কথাটা বলতেই হয় যে একজন আমরা ডাক্তার বোনকে হারালাম, একদম আমাদের সোসাইটির একটা ঘৃণ্যতম একটা মানসিকতার কবলে পড়ে আমরা হারালাম। এবং এখন যেই সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা। তুমি কি বলবে? কেন, মানে আমাদের সিচুয়েশন, আমাদের সমাজ এত মডার্ন হয়ে গিয়েও কেন এই জিনিসগুলো আমরা এখনো ফেস করছি? তোমার মতে তুমি একটা ভিউ। আমার মনে হয় আমাদের সমাজ বা আমাদের মানসিকতার খুব বেশি কিছু পরিবর্তন হয়নি। আমরা সেই আদিম সমাজে যে প্রবৃত্তিগুলো, যে হিংস্র প্রবৃত্তিগুলো আমাদের মধ্যে ছিল বহু বহু কয়েকশো বছর আগে, সে প্রবৃত্তিগুলো কোথাও আমাদের মধ্যে আছে। যদি সেই হিংস্র পাশবিকতা, সেই প্রবৃত্তিটা না থাকতো, তাহলে এইরকম জঘন্য নিন্দনীয় একটা অপরাধ ঘটতো না। কিন্তু আমরা এখন এই ডিজিটালাইজেশনের যুগে আমরা একটা স্মার্টফোন, সমস্ত কিছু স্মার্টনেস দিয়ে সেটাকে একটা ঢেকে রাখার চেষ্টা করি, কিন্তু আদতে আমাদের কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র ওপরের বেশভূষা, ইলেকট্রনিক্যাল গ্যাজেট আমাদের বাইরেটা পরিবর্তন করতে পেরেছে, আমাদের ভেতরটা পরিবর্তন করতে পারেনি। তাই এইরকম ঘটনা যদি ভবিষ্যতে না ঘটতে হয়, তাহলে আমাদের ভেতর থেকে, নিজের অন্তর থেকে নিজেকে বদলাতে হবে। তাহলেই কিন্তু প্রকৃত পক্ষে সমাজ থেকে এই ধরনের ঘটনা নির্মূল হবে। আরেকটা যেটা বলতে চাই, তুমি একদম ঠিক কথা বলেছো অর্ণব। আর যেটা ধরো আজকে উই ওয়ান্ট জাস্টিস, আমাদেরকে ভিক্ষে চাইতে হচ্ছে। আমরা একটা করে ঘটনা ঘটছে, যেহেতু তোমার সাথে এই কথাটা আরো বলা কেন, তুমি নিউজ নিয়ে কাজ করো, তুমি নিউজে রেগুলার তোমাকে এই খবরগুলো করতে হয়, এবং তোমাকে সেই কারণেই জিজ্ঞেস করছি। ধরো এই যে প্রতিনিয়ত এরকম জিনিস, মানে এরকম ঘটনা চলছে, আমরা চাইছি জাস্টিস, চাইছি, আস্তে আস্তে এটা ধামাচাপা পড়ে যাচ্ছে, কোনো জাস্টিস হচ্ছে না, একের পর এক ঘটনা ঘটে চলেছে, জাস্টিসের কোনো, কিন্তু এইবার যে সিচুয়েশন, আমরা তো এবার জাস্টিস চাই, তাই তো? তো সমাজের আমাদের বদলানো উচিত। অ্যাপার্ট ফ্রম দ্যাট, অর্ণব আজকে কাপ অফ চা ওই তরুণিমাতে এসেছে। অর্ণব কি খেতে ভালোবাসে, চা না কফি বেশি ভালোবাসে? আমি সবকিছুর মধ্যে চাটাই খেতে ভালোবাসি। চাটাই বেশি, একদম। চায়ের অনুষ্ঠানে এসে তো চাটা ভালো লাগবে, ওই জন্য মনটা আরো বেশি আনন্দ হচ্ছে। আমার অনুষ্ঠানটার নাম শুনে মনটা আরো বেশি আনন্দ, এ কাপ অফ চা ওই তরুণিমা। আচ্ছা, অর্ণব এত কম বয়সের মধ্যে এত সফলতা, সে তার হার্ড ওয়ার্ক অনেকটাই কাজ করেছে, তার মা বাবার প্যারেন্টসের সাপোর্ট এবং এভরিথিং মিলিয়ে মিশিয়ে আজকে অর্ণব এই জায়গায়। অর্ণব সিনেমা কোথায় দেখতে ভালোবাসো, থিয়েটারে না কে বলে মাল্টিপ্লেক্সে? অবশ্যই যে কোনো সিনেমা হলে, মাল্টিপ্লেক্সে না, যে কোনো হলে, সিনেমা, মানে যেটা আমাদের পুরনো, আমাদের ঐতিহ্য যেটা। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আরো একবার দর্শকদের বলবো, শুধু বাংলা কেন, যে কোনো ছবি আপনারা হলে গিয়ে দেখুন। হলে গিয়ে না দেখলে ছবির প্রকৃত কি সাউন্ড, কি কোয়ালিটি, কি অভিনয়, ক্যামেরার কাজ কি, কিছুই বুঝতে পারবেন। মানে যেই পরিমাণে একটা ছবি করতে গিয়ে খাটতে হয় একটা মানুষকে, মানে সেইটা দেখাটা হলে গিয়েই না হলে ভালো হয় না। অবশ্যই বাড়ির টিভিতে বা একটা ছোট্ট ফোনের মধ্যে কখনোই আপনারা বুঝতে পারবেন সেই জিনিসটা বোঝা যাবে না, অর্থটাও বোঝা যাবে না, ছবিটার মিনিংটাও যদি বুঝতে হয় একটা ছবির, সেটার জন্যও আর বেশি করে থিয়েটারে যাওয়াটা দরকার। থিয়েটারে যাওয়াটা দরকার। তুমি বাচিক শিল্পী, স্টেজে অ্যাঙ্কারিং অনেকবার করেছো, অনেক কবিতা পাঠ করেছো, আবৃত্তি দিয়ে তোমার জীবন শুরু, রাইট? আজকে একটু দর্শকরাও তোমার মুখে আবৃত্তির কয়েক লাইন শুনি। কি কবিতা শোনাবো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেটাই হচ্ছে সবচেয়ে মানে চিন্তার বিষয়। কারণ দেখো, জীবন চলবে, জীবন তো চলতে হবে একদম সবার। একটা কবিতা আমার মনে হচ্ছে সব সময়ের প্রাসঙ্গিক, সেই কবিতাটা একটু শোনাচ্ছি। কবি সলিল চৌধুরীর একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দাও। তারপর যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরাই ফেরাই, লাগে না খোলে না, শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও এসব চাবি দিয়ে কোনোদিন ওই দরজাগুলো খোলেনি।
শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এসব চাবি দিয়ে কোনো দরজা খোলে না। তবুও তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রেখে দিস। তারপর তুইও যখন চলে যাবি, তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে এসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। বাহ, ভীষণ ভালো। আজকের যেই প্রাসঙ্গিক সিচুয়েশন চলছে তার সাথে মানে তালমেল রেখে এত আমি সুন্দর একটু একটা, সংক্ষিপ্ত করে মানে একটু নির্বাচিত অংশ বললাম। হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো লাগলো অর্ণব। আজকে তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে আমরা নানান নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভ থাকতে হবে। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শেষের পথে আমরা দেখে নিলাম অর্ণব কিভাবে একাধারে তার আবৃত্তি, তার কবিতা, তারপরে তার নিউজ রিডিং, তার অভিনয় সবকিছু একা হাতে সামলাচ্ছে এবং মানুষ চাইলে পরে সবটাই পারে। আর আমরা চলতে থাকবো, আমাদেরকে চলতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। অর্ণব, তোমার জীবনে আরো অনেক সাকসেস আসুক আমাদের কাপ অফ চায়ের অনুষ্ঠানের থেকে, কেন তোমার এখন অনেক চলা বাকি। আর তোমার মুখে আজকের আমাদের যুব সমাজকে একটা মেসেজ। যুব সমাজকে প্রথম এবং প্রধান যে কথাটা বলবো, পেশেন্স অর্থাৎ ধৈর্যটা বাড়াতে হবে। জীবনে পথ চলতে গিয়ে যেটা আমার সবচেয়ে বেশি মনে হয়েছে, বর্তমান প্রজন্মের মানুষের কাছে ধৈর্য এই জিনিসটা সবচেয়ে বড় অভাব। ধৈর্যটা বাড়াতে হবে। ধৈর্য বাড়ালেই সাফল্য অবশ্যই হাতের মুঠোয় আসবে। সঠিক সময়ের জন্য একটু ঠান্ডা মাথায় অপেক্ষা করতে হবে। খুব ভালো। আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকো এবং কাপ অফ চা উইথ তরুণীমান অনুষ্ঠানে প্রতি সপ্তাহে একটা করে নতুন সাকসেস স্টোরি নিয়ে আমরা হাজির হয়ে যাই, টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। আজকের সমাজ তার মোটিভেশন দরকার, আজকের সমাজের ইন্সপিরেশন দরকার। যেইভাবে সমাজের শীট দ্বারা ভেঙে পড়ছে চারিদিকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু না করতে পারি, মানুষকে মোটিভেট তো করতে পারি। আমাদের অনুষ্ঠানের লক্ষ্য এবং উপলক্ষ্য মানে শুধু এটাই যে আমরা যাতে মানুষকে মানে পজিটিভিটি দিয়ে ঢেকে রাখতে পারি। আজকে আমরা দেখে নিলাম অর্ণব ব্যানার্জি, তার সাকসেস স্টোরি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমরা যাই কাজ করি না কেন, উই নিড জাস্টিস ফর তিলোত্তমা, রাইট? একদম, সবচেয়ে বড় কথা এই মুহূর্তে এটাই। উই নিড জাস্টিস ফর তিলোত্তমা। এবং আমাদের অনুষ্ঠান এইভাবে তোমরা ফলো করতে থাকো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই সুরক্ষিত থেকো, তাই তো? একদম। অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কর্মা। নমস্কার। নমস্কার।